আজ মন চেয়েছে আমি দারু খাবো আমি মাংসের সঙ্গে। লা 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 লা। কই গো শুনছো, বাজার করে আনো তো। ওখানে কেবলার মতন দাঁড়িয়ে আছে কেন? যাও সবজিগুলো কাটো। কি বললে গিন্নি? আমি ছেলে হয়ে সবজি কেটে দেবো? তা না তো হলে বসে বসে শুধু গিলবে? পাশের বাড়ির বানাজি বাবুকে রাখো, সকালবেলা পানি আনা থেকে শুরু করে রাত্রিবেলা মুশারি খাটানো পর্যন্ত সব কাজ করে। তারপরে থাম আমার মা, আমি সবজি কেটে দিচ্ছি। এইসব সবজিগুলো এখন আমার কাটতে হবে, বলো দেনি? কতই না সুন্দর ছিল স্টুডেন্ট লাইফ। এখনই যাচ্ছি ডার্লিং। কানকির ছেলে, তোদের কি আমার কথা একবারও মনে পড়ে না? বেঞ্চোদ কাজ করতে করতে আরবের মাটিতে 3টি বছর অতিক্রম হতে চলল। বিদেশ আর ভালো লাগছে না। যারা বিদেশ থাকে একমাত্র তারাই বোঝে নিজের দেশ কতটা নিরাপদ, কতটা সুন্দর, কতটা না শান্তির। হ্যালো, কে বলছো? হ্যালো পটল। হ্যাঁ, গলা শুনে বুঝতে পারিসনি? আরে বন্ধু যে, কেমন আছিস? ভালো ভালো। একটি খুশির খবর আছে, তুই লাইনে থাক, আমি ফটকেকে কনফারেন্সে নি। আরে 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 ওকে লাইনে নিস না, এখনই খিস্তি শুনতে হবে। আরে দাঁড়া না, কতদিন পরে কল করছি, তাছাড়া পরে ও জানতে পারলে আরো বেশি খিস্তি দেবে। কি ছেলে, ঘুমটা দিলি তো ভেঙে? আরে আমি গোপাল। আমি পটল। আরে কি ছেলেরা, এতদিন পরে তোদের মনে পড়লো গুদমারানি? আরে শুনবি তো, আমি বাড়িতে আসছি, ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, 21 তারিখে ফ্লাইট। ঠিক আছে খানকির ছেলে, তুই আগে বাড়িতে আয়, আমরা তোর বাড়িতে দেখা করছি।